ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ। কেন বলছি আজকে এই কথা শুনুন। 26 জানুয়ারি আসে, যখন 15 আগস্ট আসে, কত ধুমধাম করে পালন করি, তাই না? পতাকা উড়িয়ে উড়িয়ে, কপালে চিহ্ন, হাতে পতাকা, গাড়ির মধ্যে অনেকভাবেই আমরা সম্মান করি আমাদের দেশের। ভালো সম্মান করি আমরা, খুবই ভালো। কিন্তু সেই সম্মানটা কতদিন রাখতে পারি? কতদিন রাখতে পারি? একদিন দুদিন, তারপরে রাস্তার ধারে পড়ে থাকে সেই সম্মান। খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। এত সম্মান করতে হবে না। যদি সম্মান রাখতেই পারেন না, একদিনের পরে দুদিন শেষ সম্মান, সেই সম্মান রাখতে হবে না। সেই সম্মান রাখার যোগ্যও না এইসব মানুষদের, যারা এইসব কাজ করে বলতে কি সকলেই দেখছি এমন। কেন বলছি? সেদিন শিব চতুর্দশী ছিল, রাত্রি প্রায় 7:30 বাজে। আমি আসছিলাম লাইনের ওপার, মানে আমার মামার বাড়িতে পুজো হয়েছিল, তো আমি শিব চতুর্দশী দিন আসছিলাম। তো আমাদের ফ্লাইওভারে দেখে আমি পতাকাটা পড়ে থাকা। তো আমি তখন 7:30 বাজে, আমি আমার মেয়েকে নিয়ে আসছিলাম। তো টোটোর মধ্যে ছিলাম, পিছনে টোটো, সামনে টোটো। আমার টোটোকে থামানোর মতো পরিস্থিতি ছিল না। 7:30 টাইম, ভিড়ভাট্টার টাইম। তো আমার যে টোটোওয়ালা ভাইকে বলবো টোটোটা থামান, আমি পতাকাটা উঠাবো, ক্ষমতা ছিল না। যাই হোক, লেফট সাইডে ছিল লেফট সাইডে ছিলাম আমি, পতাকা ছিল রাইট সাইড। তো রাইট সাইড দিয়ে অনেক গাড়ি ঘোড়া আসছিল। তো সেখানকার সেই সাইডের লোকগুলো তো উঠাতে পারতো, উঠায়নি। যাই হোক, হয়তো সেই টাইমে তারাও মনে করেছে ভিড়ভাট্টা, কিন্তু ভিড়ভাট্টা কি সবসময় থাকে? সবসময় থাকে? যখন সকাল সকাল ভিড়ভাট্টা থাকে না, যখন রাত মোটামুটি 9টা বাজে তখনও ভিড়ভাট্টা থাকে না, 10টা বাজে তখনও ভিড়ভাট্টা থাকে না, তখনও লোক আনাগোনা করে। উঠাতে পারে কিন্তু উঠায় না, কেউ উঠায় না। কষ্ট করে কেউ নেমে উঠাবে, কেউ উঠায় না। তাই বলছি, এত সম্মান করতে হবে না। গাড়িতে নিয়ে নিয়ে ঘুরছেন, বাইকে নিয়ে নিয়ে ঘুরছেন, করতে হবে না এত সম্মান। সম্মান মনে মনে রাখুন, যেন চোখে না পড়ে, রাস্তার মধ্যে পড়ে থাকে, এমন পরিস্থিতি করবেন না। এত সম্মান করার দরকার নেই, যে সম্মানটা রাস্তায় পড়ে থাকে লাস্টে। খুব খারাপ, খুব খারাপ। সম্মান করবেন তো মন দিয়ে সম্মান করবেন, না হলে করবেন না। তো আমার খুব খারাপ লেগেছে। যদি আমার সত্যি সত্যি ক্ষমতা থাকতো সেই দিন আমার উঠানোর, আমি উঠিয়ে দিতাম, উঠিয়ে একটা ফটো ছাড়তাম, কিন্তু পারলাম না। দুঃখ লেগেছে বলে আজকে প্রকাশ করলাম। তাই বলছি, আমার কথাটা সত্যি কথা বলছি, আমার কথাটা যদি ভালো লাগে একটু জানাবেন, যেন লোকের কাছে পৌঁছায়। এসব কথা পৌঁছাতে হয়, এসব কথা, কারণ অপমান হয়, এসব আমাদের দেশের অপমান হয়। তাই আপনাদের কাছে আজকে এই বলে বিদায় নিচ্ছি। নমস্কার।